বিভিন্ন ধরনের ক্যান্সার ঝুঁকি কীভাবে হয়? বর্তমানে আমাদের দেশ সহ সারা পৃথিবীতে খাদ্যাভ্যাস, লাইফস্টাইল পরিবর্তন সহ ইত্যাদি কারণে ক্যান্সারের রোগীর পরিমাণ বেড়েই চলছে। তবে আপনি কি জানেন, এগুলো ছাড়াও শুধু মদ বা ধূমপান নয়, একটি অলস জীবনযাত্রাও কিছু নির্দিষ্ট ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় ধরে শারীরিক নিষ্ক্রিয়তা নিম্নলিখিত ক্যান্সারগুলোর সাথে সম্পর্কিত হতে পারে। কোলন ক্যান্সার শারীরিক গতির অভাব হজম প্রক্রিয়া ধীর করে দিয়ে প্রদাহ বাড়ায়, যা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে সাহায্য করে। ব্রেস্ট ক্যান্সার স্থূলতা, যা প্রায় অলস জীবনযাত্রার সাথে সম্পর্কিত। শরীরে ইস্ট্রোজেনের মাত্রা বাড়ায়, যা স্তন ক্যান্সারের একটি ঝুঁকিপূর্ণ কারণ। এন্ডোমেট্রিয়াল ক্যান্সার নিষ্ক্রিয়তা এবং অতিরিক্ত ওজন ইস্ট্রোজেনের উৎপাদন বাড়ায়, যা এন্ডোমেট্রিয়াম প্রভাব ফেলে। ফুসফুসের ক্যান্সার অলস স্থবির জীবন ফুসফুসের কার্যক্ষমতা ধীরে ধীরে হ্রাস করে, যা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। এছাড়াও দীর্ঘ সময় ধরে বসে থাকলে স্থূলতা, ইনসুলিন প্রতিরোধ এবং দীর্ঘমেয়াদী প্রদাহের কারণ হতে পারে, যা ক্যান্সারের ঝুঁকির সাথে সম্পর্কিত। শারীরিক কার্যকলাপ বাড়িয়ে এবং অলস সময় কমিয়ে এই ঝুঁকি কমানো যেতে পারে। তবে এগুলো ছাড়াও বর্তমানে আমরা সকলেই কম বেশি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে থাকি, যেগুলো বিভিন্ন মাধ্যমে আমাদের শরীরের ভিতরে চলে যাচ্ছে। প্রায়শই অনেকে জিজ্ঞাসা করতে পারেন, মাইক্রোওয়েভ থেকে কি ক্যান্সার হতে পারে? মাইক্রোওয়েভের কারণে ক্যান্সার হয় এমন কোনো চূড়ান্ত প্রমাণ নেই। মাইক্রোওয়েভ ওভেনগুলো নন আয়োনাইজিং রেডিয়েশন ব্যবহার করে, যা আয়োনাইজিং রেডিয়েশন যেমন এক্স-রে বা ইউভি রশ্মি থেকে আলাদা। আয়োনাইজিং রেডিয়েশন ডিএনএর ক্ষতি করতে পারে এবং ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। বিভিন্ন বৈজ্ঞানিক সংস্থা যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট NCI, আমেরিকান ক্যান্সার ইনস্টিটিউট সোসাইটি ACS, খাদ্য ওষুধ পরিষদ FDA গবেষণা করে বলেছে, মাইক্রোওয়েভ ওভেনগুলোর নির্দেশাবলী অনুযায়ী ব্যবহার করা হলে ক্যান্সারের ঝুঁকি বাড়ায় না। তবে নিরাপদ মাইক্রোওয়েভ ব্যবহার নিশ্চিত করতে মাইক্রোওয়েভ সেফ কন্টেনার এবং উপকরণ ব্যবহার করুন। খাবার অতিরিক্ত গরম বা পুড়িয়ে ফেলবেন না। মাইক্রোওয়েভ চালানোর সময় সরাসরি সামনে দাঁড়াবেন না। রান্নার নির্দেশাবলী এবং নির্দেশিকা অনুসরণ করুন। বর্তমানে এশিয়ার বিভিন্ন দেশ যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান সহ আরও অনেক দেশে গ্যাস্ট্রিক অনেক বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমাদের নিজেদের খাদ্যাভ্যাসের কারণে গ্যাস্ট্রিক সমস্যা আজকাল নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নিয়ম মেনে খাবার না খাওয়া, অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার খাওয়া, মানসিক চাপ ও মদ্যপানের কারণে এই রোগ হয়ে থাকে। এছাড়া বাইরের খাবার খাওয়া ও অতিরিক্ত মাত্রায় ফাস্টফুডের আসক্তির কারণে গ্যাস্ট্রিক সমস্যা বাড়ছে। গ্যাস্ট্রিক সমস্যা বেশি হলে সবাই কম বেশি চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে থাকেন। হয়তো বিশেষজ্ঞদের মতে ওমিপ্রাজল জাতীয় গ্যাস্ট্রিক ওষুধ বছরের পর বছর খাওয়া বিপজ্জনক। এতে পাকস্থলীর pH পরিবর্তিত হয়ে যায়, ক্যান্সারের ঝুঁকি বাড়ে, রক্তশূন্যতা দেখা দিতে পারে। তবে আপনি জানেন কি প্রাকৃতিক ভেষজ উপায়ে এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়? নির্দিষ্ট পরিমাণ আমলকি, হর্তকি, বহেরা মিশ্রণে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা এই ত্রিফলা গ্যাস্ট্রিকের জন্য মহা ওষুধ হিসেবে কাজ করে। এছাড়া ইসবগুলের ভুসি অনেক ভালো কাজ করে।